হ্যাঁ বল। আমি আসবো। উমা আসছে আর আমি আসবো না, তা হয়? ষষ্ঠীতে হয় বোধন উমার, সপ্তমী স্নান নয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাতে জাগায়। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ এলো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ বলিতে, আইলো আমার প্রাণ এলো আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ এলো আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ এলো আবার আইলো উমা বাড়িতে। বল কেমন আছিস? কেন বলবো? আমি হায়দ্রাবাদ যাওয়ার পরও একবারও আমার ফোন করে কোনো খোঁজ নিয়েছিস, নাকি একবার আমাকে সারপ্রাইজ দিয়েছিস? কি রে, চুপ করে আছিস কেন? না না কিছু না, এমনি। কিছু তো হয়েছে, বল কি হয়েছে? তোর এখানে আসার খবরটা তো আমাকে আগে জানাসনি। আরে আগে জানাইনি কারণ এটা সাডেন প্ল্যান ছিল, আর তাছাড়া একটা ইনভেস্টিগেশনাল প্রজেক্ট সাবমিট করতে এসেছি, তাই আর কি। কি প্রজেক্ট? রিসেন্টলি কলকাতায় নারী আর ড্রাগ পাচার চক্র চলছে, আর সেটা প্রশাসনের সামনে উঠে আসা সত্ত্বেও প্রশাসন চুপ, তাই নিয়েই আর কি। তাতে তোর ভূমিকাটা কি? ইনভেস্টিগেশন। এসব টপিক নিয়ে ইনভেস্টিগেশন করা ছাড়া অন্য টপিক নিয়ে করা যায় না? কেন? এসব টপিক ছাড়া কেন? দেখ, এটা এমনিই একটা রিস্কি কাজ। ইনভেস্টিগেশন করছিস ঠিক আছে, কিন্তু এটা কতক্ষণ ঠিক থাকবে সেটা হচ্ছে বিষয়। কি বলছিস? তোর কথা আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। তুই জানিস কতগুলো মেয়ে নিখোঁজ, এবার সে মেয়েগুলোকে নিয়ে গিয়ে তার কি নরক যন্ত্রণাটা দেয় তুই ভাবতে পারছিস? আর প্রশাসনে উঠতে উঠতে যাস না প্লিজ, কোনো দিনও পারবি না। তুই ভুলে যাস না আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি। আব্রাহাম লিঙ্কনের সেই ফেমাস ডেফিনেশনটা মনে নেই? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গোটা সমাজ যদি একসাথে গর্জে ওঠে, যুগ তাহলে বাব্বা বলে বদলাতে বাধ্য। আর আমি মনে করি যেসব মানুষেরা আজও নিজেদের বুদ্ধি এবং শিকদাঁড়াকে বন্ধক না রেখে নিজেদের বিবেককে বিক্রি করে দেয়নি, তারাই পারবে আমার সাথে সমাজটাকে বদলাতে। আর আমরা কি তোরা? আমাদের কোনো ইচ্ছা নিচে থাকতে পারে না? দেখ, আমরা ভাবছি তোর জন্য, তুই ভাবছিস দেশের জন্য, বাট আমরা তোর জন্য ভাবছি। থ্যাংক ইউ রে, অনেক ভেবে ফেলেছিস, বিশ্বাস কর, আর ভাবতে হবে না। মাথা ঠান্ডা কর, কোন আমার কথাটা শোন। আমি মাথা ঠান্ডা করব না, বরং তুই মাথা ঠান্ডা করে ভাব যে তুই যেটা ভাবছিস সেটা কতটা যুক্তিযুক্ত। বারবার কাছের মানুষকে হারাতে ভালো লাগে না অনামিকা, একটু বোঝ। এমন একটা ভাব করছিস যেন বাড়ির কোনো দামি আসবাবপত্র হারিয়ে যাচ্ছে। আর আমি তো মানুষ, একটা মেয়ে বলে এত ভয়? তাহলে তুই কি ভাবছিস, বা তুই কি বলছিস, যে আমাকে আরেকবার মনটা শক্ত করে নিতে হবে? মনটা তো পাথর হয়ে গেছে, পারলে একটা মানসিকতা তৈরি করে দেখা। আসছি।
ভাই কেমন আছিস? আমি ভালো আছি, তোরা বল কেমন আছিস? কেমন আছিস দুজনে? ভালো আছি, তুই কেমন আছিস বল? চলছে। তো কোনো পাত্তাই পাওয়া যায় না। আরে সিরিয়াসলি, এবারে ভাবতে পারিনি পুজো আসতে পারবো। ইনফ্যাক্ট আসতে পেরেছি, এবারে কিন্তু চুটিয়ে মজা করব। আচ্ছা অনামিকা, একটা কথা বলবো, শুনবি? কিডন্যাপিং এর কাছে থেকে সরে আসতে বলবি, তাই তো? হ্যাঁ, এটা আমাদের দুজনের রিকোয়েস্ট বলতে পারিস তোর কাছে। দেখ, অনেকদিন পরে কলকাতা ফিরলি, একটু ঘুরবো, আনন্দ করব, মজা করব। হ্যাঁ, আর পুজোও আসছে সামনে, তাই বলছিলাম যে তুই যে কিডন্যাপিং কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিস সেটা প্লিজ স্টপ করে অন্য কোনো টপিকে কর। কারণ এই টপিকটা খুব সেন্সিটিভ ভাই। এখানে অনেক বড় বড় মানুষের হাত আছে। যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, কে দায় নেবে? আর আমরা চাই না তোর অ্যাটলিস্ট কোনো ক্ষতি হোক। আমি সরে আসবো না, আর এই বিষয়ে আমি রূপমকে যা বলার বলে দিয়েছি। না, তা নয়, বাট তুই সোশ্যাল ওয়ার্ক করতে চাইছিস কর, আমাদের সেটা মাথা ব্যথা নেই, কিন্তু অন্যভাবেও তো করা যায়। It's not a social work, Polomi. It's a social fight. We need our actual freedom. The freedom to move at midnight. The freedom to work at our workplace. Freely. Even whatever our gender is. শান্ত হ, আমরা তো তোর বন্ধু। বন্ধু? বন্ধু। কিন্তু বন্ধুত্বের মর্যাদাটা রাখছিস কোথায় বলতো? কি বলতে চাইছিস তুই অনামিকা? তোর ভালোর জন্য আমরা তোকে বোঝাচ্ছি। আর তোর কোনো ক্ষতি হলে, কোনো বিপদে পড়লে আমরাই তো আমাদের বন্ধু হারাবো। হারাবি তো হারাবি, তাও অ্যাটলিস্ট মাথা উঁচু করে বলতে তো পারবি যে আমি তোদের বন্ধু ছিলাম। সেটা করতে তো তোদের উচিতে বাঁধবে না। আর তুই কি বলছিস পৌলমি? তুই নিজে একবারও ফিল করতে পারছিস না সিচুয়েশনটা? তুইও তো একটা মেয়ে, যে মেয়েগুলোর সাথে প্রত্যেক দিন এই নির্মম ঘটনাগুলো হয়ে চলেছে। সেই জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখতো, কিচ্ছু মনে হবে না রে? হ্যাঁ, সেটা পারছি বুঝতে। তারপরেও এই কথাগুলো আসছে বল? শোন, একটা কথা বলি, আমি তোদেরকেও বলে দিচ্ছি আর রূপমকেও বলে দিয়েছি, এই লড়াইটা আমার একার নয়। বিপদ হয় হোক, তবু আমি এই লড়াই থেকে পিছিয়ে আসার পক্ষপাতী ছিলাম না, হবও না। আচ্ছা রিমা, তোর সেই যে বোনটা বলেছিলি না বিদেশে পড়ছে, ও এখন কি খবর? মানে কি করছে? ও তো ওখানেই সেটেল করে গেছে, ওখানে আর বলিস না, ওখানেই সংসার পেতে বসে গেছে। সংসার এত তাড়াতাড়ি? হ্যাঁ রে, আলাদাই। আচ্ছা, তো বিয়েও করে নিয়েছে ওখানে ইভেন। আর বলিস না, বসের সাথেই ওর অ্যাফেয়ার ছিল। বাবা কি সব না। যাই হোক, আমি শুনলাম এই নারী পাচার যে কিডন্যাপিং এর কেস হচ্ছে না, ওটা নিয়ে তুই কিছু ভাবলি নাকি রে? ভাবলাম মানে অবভিয়াসলি ওটা খুব ইম্পর্টেন্ট ভাই, আমার বস ওটার দায়িত্ব আমার উপর দিয়েছে। মানে তুই ওটার মধ্যে ইনভলভ আছিস? মানে আই মিন ওই কেসটা নিয়ে তুই রিসার্চ করছিস? অবভিয়াসলি ভাই, ওখানে আমি কাজও করছি, লেখা শুরু করে দিয়েছি, থিসিস বার করছি। কেন রে, কি কোনো সমস্যা? না, অ্যাকচুয়ালি সমস্যা কিছুই না। মানে আমি শুনলাম বেসিক্যালি যে এই বিষয়টা নিয়ে, মানে এই বিষয়টার মাথায় যারা আছে তারা খুবই পাওয়ারফুল। অ্যাকচুয়ালি পাওয়ারফুল তো কি হয়েছে, তাহলে কি আমি এখান থেকে সরে আসবো? সরে আসার কথা বলছি না, বাট বি কেয়ারফুল। অবভিয়াসলি আমি কেয়ারফুল থাকবো, আর এতে যদি আমার কোনো ক্ষতি হয় তা হবে, বাট আমি এখান থেকে পিছিয়ে আসবো না রিমা। এটা আমার একটা সিটিজেন হিসেবে ডিউটি। নমস্কার। আজকের সবথেকে বড় খবর, গতকাল রাতে আরও 58টি মেয়ে নিখোঁজ হয়েছে। ঘটনার সূত্রে জানা যাচ্ছে তাদেরকে অপহরণ করে পাচার করার প্রচেষ্টা চলছে। হ্যাঁ অনুষ্কা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর রিপোর্টিংটা আমি দেখলাম, আর তুই তারপরেই ফোনটা করলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তো একটা সিরিয়াস ইস্যু। ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্পটেই আমি পৌঁছে যাচ্ছি, তুই চিন্তা করিস না। ঠিক আছে, আমি আসছি এখন। তুই শিওর যে এই স্পটটাই? আর কিছু ডিটেলস এটা সম্পর্কে? আচ্ছা, 1 মিনিট হোল্ড কর তো, আমি তোকে একটু বাদে ফোন করছি। হ্যাঁ, লিপস্টিকের দাগ না? দেখি তো খুলে, আর কিছু পাই নাকি। এ লেখা রুমাল,
তার মানে এটা তো আমি দিয়েছিলাম রূপমকে। এটা রূপমের রুমাল। হ্যালো, কি খবর বলো? খবর খুব একটা ভালো নয়। কেন, খবরের চ্যানেলে কি আর ভালো খবর কিছু শোনাচ্ছে না? খবরের চ্যানেলে ভালো খবরের জায়গায় কিন্তু মত প্রকাশ করছে। তাই কে করছে এই মহৎ কাজটা? যাকে বই দিয়েছিলাম সেই অনামিকা। তাই সে কে? আমাদেরই এক বন্ধু? বন্ধু। তুমি শিওর? তাহলে বন্ধুকে তার উপহারটা দাও, এত দেরি করলে হবে না, যাও। ধুর, লাইটটাও চলে গেল। রিসেন্টলি কলকাতায় নারী আর ড্রাগ পাচার চক্র চলছে। এসব টপিক নিয়ে ইনভেস্টিগেশন করা ছাড়া অন্য টপিক নিয়ে করা যায় না? নমস্কার, আমি আপনাদের একজন জননেতা। এই যে এই ঘটনাটা আমাকে অত্যন্তভাবে শোকাহত করেছে। তবে আমাদের এই ঘটনাটা না মানে একটা মেয়েদের প্রতি একটা দৃষ্টান্ত তৈরি করেছে, যেমন তাদের সাবধানতা আর সীমাবদ্ধতা একটু বাড়িয়ে দেওয়া উচিত। ছোট ছোট ছেলেরা তো দুষ্টুমি করবেই, তো সেসব ধরে নিয়ে বসে থেকে আর তো লাভ নাই। যারা সন্তানহারা হয়েছে তাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। তাদের আর্থিক সাহায্যের মাধ্যমে আমি আমার কর্তব্যটা পালন করে যাব। অনামিকা, 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 Stop your investigation, otherwise you will be next. তুমি থেমো না, তুমি থেমো না। সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ সাজ। হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে,